পাশের বাড়ির রাজনের ছেলে পালিয়ে বিয়ে করেছে। ওর মা তো ওর বউকে মেনেই নিচ্ছে না। কালো বলে মেনে নিচ্ছে না, সে তো নিজেই কালো। আরে মিনতি, কেমন আছিস তুই? শিউলি বৌদি যে, কেমন আছো তুমি? ভালো আছি। ঋতু কি খবর? অনেকদিন ধরে বলছি মেয়েটাকে একটা চাকরি খুঁজতে, কিন্তু মেয়েটা খায় আর ঘুমায়। তুমি চিন্তা করো না, আমার কাছে একটা দারুণ চাকরি আছে। কি চাকরি? কি চাকরি? শীঘ্রই বলো। আমার বোনের একটা পার্টনার আছে, সেই পার্টনারের জন্য স্টাফ খুঁজতে। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে পাঠিয়ে দাও, এখান থেকে ও ভালো উপার্জন করতে পারবে। কি বলছোটা কি? আজকে আমি ওকে পাঠাবো। না না, এখন কেন যাচ্ছ? আসো না, আমরা একটু গল্প করি। তুমি জানো পাশের বাড়ির রাজনের ছেলে পালিয়ে বিয়ে করেছে। ওর মা তো ওর বউকে মেনেই নিচ্ছে না। কেন মেনে কেন নিচ্ছে না? অনেকদিন ধরে তো ওর ছেলেকে বিয়ে দিয়ে যাচ্ছে। আরে ওই মেয়ের গায়ের রং তো ছাপা কুচকুচে কালো, এই তো ঘরে তুলে নিচ্ছে না। কালো বলে মেনে নিচ্ছে না, সে তো নিজেই কালো। ছোট লোক বাড়ির মেয়ে। ঠিক বলেছো, যত সব ছোট লোক বাড়ির মেয়ে। আচ্ছা যাই হোক, আমি উঠি তাহলে, তুমিও যাও। যাবো বললে কি হলে, আমাকে একটু চা নাস্তা খাওয়াতে হবে না? ঠিক আছে, আসো তবে। উফ, ভুলেই গেছি, কালকে তো আমার বাসায় দুধ শেষ। দুধ শেষ তো কি হয়েছে, আমাকে টাকা দাও, আমি দুধ নিয়ে আসছি। তুমি আমার ঘরে এসেছো, তুমি মানুষ, তোমাকে যেতে হবে না। আমি রিজুকে পরে দুধ আনতে পারবো। জানি না কেন প্রতিবার আমি আসলে তোমার দুধ শেষ হয়ে যায়। তাই তো, তাই তো। আচ্ছা বৌদি, তুমি কি জানো না আমি রং চা খাই না, শুধু দুধ চাই খাই? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, শুধু নত তোমার গায়ের রং দুধের মতো সাদা। তোমার মতো রূপ মানুষ ভাগ্য করেই পারে। আচ্ছা তোমার স্বামীর কি খবর? উফ, ওই লোকটার কথা আমার সামনে আর বলো না। আমার ওই লোকটার কথা শুনলেই বিড়ি পায়। কেন, উনি আবার কি করেছে? এত কিছু আমি বলতে পারবো না, আমার চুলেতে বসাতে হবে। তুমি আর চাও খাওয়ালে না বৌদি? চা খাওয়ানোর শখ আমার এমনিও ছিল না, বিনা কারণে দুধগুলো নষ্ট হতো। কান্না কিনে মহিলাটা এক ঘরের কথা আরেক ঘরে পাচার করে, আর মানুষের বাসায় আগুন লাগায়।